আমি তো ওয়াবিদেরকে ভোট দেওয়া যাবে ভাই। দেখেন, আপনারা আপনাদের আদর্শের কথা মাঠে বলেন, ইসলামের আলোকে আমরা আমাদের আদর্শের কথা বলি, ইসলামের আলোকে। এটা 1400 বছর থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আমি যে দায়িত্ব নিয়ে মাঠে আত্মপ্রকাশ করেছি, এটা হলো রাজনীতি। আর রাজনীতি হয় আকীদার ভিত্তিতে না, রাজনীতি হয় ইনসাফের ভিত্তিতে। সুতরাং আমি যখন রাজনীতি করবো, ইনসাফের ভিত্তিতে করবো। হুজুর, আপনি তো দলিল দিয়ে কথা বলছেন না, যারা ওয়াবি খেসে করা যাবে না। এটা আমার কথা না, এটা দলিল। এটা হলো যাদের আকীদার মধ্যে কোনো আমার মতো থাকে। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। আপনি তো ওইজন না, আপনি তো ওইজন ওয়াবির জানাজা যখন যেত না, ওয়াবির সাথে তোমার সাহায্য যেত না, ওয়াবির সাথে যাচ্ছে তখন যাবে না, এগুলো তো আপনি বলছেন না। এটা কেন বলছেন আমি বলবো। বলেন। আপনি যাদের আকীদাতে সমস্যা থাকে, যাদের আকীদায় প্রবলেম, তাদের সাথে যে সম্পর্ক রাখা যাবে না, এটা কিন্তু আমার কথা না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। আপনি বুঝেন না, একটা আকীদা আর একটা হলো আপনি মনে করেন রাজনীতি যখন করবেন, রাজনীতিবিদ হবে ইনসাফের ভিত্তিতে। এখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, এবং আমার মতো দর্শনের পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে। আমি যখন রাজনীতি করব, তখন আমাকে ইনসাফের ভিত্তিতে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেওয়া হলো প্রতিনিধির দায়িত্ব। এই জন্য রাজনীতির ভাষার সাথে আকীদার কোনো বিষয় আপনি নির্বাচিত হইলে আলাদা করে দিবেন। কেন আলাদা হবে? কেন আলাদা হবে? কেন আপনি তো বলছেন